পাঁচটি তারার তিনটি টিনের। ব্রাজিলের দম্ভ ৫ বিশ্বকাপের তিনটি নাকি স্বর্ণের নয়, টিনের। এমন অদ্ভুত এক বিতর্ক বহুদিন থেকেই চলে আসছে। এমনকি বিশ্বকাপ আসর যত জমজমাট হচ্ছে ততটাই জোরালো এই বিতর্ক। কিন্তু কেন এমনটা বলা হয়, কারণ আসলে কি? ৫টি বিশ্বকাপ, ৫টি তারকা, এটাই দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় পরিচয়। তবে তাদের গৌরবময় ইতিহাসের দিকে তাকালে একটি প্রশ্ন এখন আগের চেয়ে বেশি আলোচিত হচ্ছে। ফুটবলের শুরুর দিকের বিশ্বকাপগুলো কি সত্যি বর্তমান সময়ের মতো কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল? বর্তমান ফুটবলে সেমি অটোমেটেড প্রযুক্তি ১ মিলিমিটারের অফসাইডও শনাক্ত করতে পারে, অথচ ৫০ ও ৬০-এর দশকে সিদ্ধান্ত নেওয়া হতো রেফারি ও লাইন্সম্যানের চোখের অনুমানের ভিত্তিতে। সেই তুলনামূলক শিথিল ব্যবস্থায় আক্রমণ ভিত্তিক দলগুলো অনেক বেশি সুবিধা পেত, আর ব্রাজিল ছিল তার অন্যতম উদাহরণ। আধুনিক অফসাইড প্রযুক্তি যদি সেই সময়ের ম্যাচগুলোতে প্রয়োগ করা হতো, তাহলে ফুটবল ইতিহাসের বহু বিখ্যাত গোল হয়তো বৈধতা পেত না। প্রযুক্তিগত সীমাবদ্ধতার পাশাপাশি নিয়মকানুনও ছিল আজকের তুলনায় অনেক কঠোর ও অপরিণত। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ বিশ্বকাপে হলুদ কিংবা লাল কার্ডের কোনো ব্যবস্থা ছিল না। খেলোয়াড়রা প্রায়শই কঠিন ফাউলের শিকার হলেও শাস্তি আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার সীমাবদ্ধ থাকত মৌখিক সতর্কতায়। এর ভুক্তভোগীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পেলে। ১৯৬২ সালে চোটের কারণে তার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে যায়। আবার ১৯৬৬ সালে লাগাতার ফাউলের শিকার হয়ে ব্রাজিল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। পরে ১৯৭০ বিশ্বকাপে প্রথমবারের মতো কার্ড ব্যবস্থা চালু হয়। আরেকটি বড় পার্থক্য ছিল বদলি খেলোয়াড়ের অনুপস্থিতি। ম্যাচের শুরুতেই কোনো গুরুত্বপূর্ণ ফুটবলার ইনজুরিতে পড়লে দলকে পুরো ম্যাচ কম খেলোয়াড় নিয়ে খেলতে হতো। ফলে কৌশলগত পরিবর্তনের সুযোগ ছিল সীমিত, আর শারীরিক সামর্থ্যই অনেক ক্ষেত্রে ম্যাচের ফলাফল নির্ধারণ করত। সেই সময় আন্তর্জাতিক ফুটবলেও আধিপত্য ছিল অল্প কয়েকটি শক্তিশালী দেশের হাতে। তাহলে কি সেই বিশ্বকাপগুলো গুরুত্বহীন বা মূল্যহীন? মোটেও নয়। ফিফার স্বীকৃত প্রতিটি আসরই ছিল তাদের সময়ের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা। তবে ফুটবল আজ যে গতিতে বদলেছে, হাই প্রেসিং, উন্নত রেফারিং প্রযুক্তি ও জটিল ট্যাকটিক্যাল কাঠামোর যুগে, সেই পুরনো বাস্তবতাকে বর্তমানের সঙ্গে সরাসরি তুলনা করা কঠিন। অতীতের দুর্দান্ত ব্রাজিল আজকের ফুটবলে আর সেই একাই আধিপত্য ধরে রাখতে পারেনি। তাই শুধু পুরনো অর্জনের স্মৃতিতে বেঁচে থাকলে চলবে না। আধুনিক ফুটবলের মঞ্চে প্রতিটি যুগকে নতুন করে নিজেদেরকে প্রমাণ করতে হয়। কে এম রাফিন, নিউজ 24।